বন্যার দেখেন কি অবস্থা, আমি অর্থাৎ আপনারা সবাই বুঝতে পারছেন এটা কোথায়। এটা হচ্ছে চৌদ্দগ্রামের এদিকে, আর আমার এটা হচ্ছে শ্বশুরবাড়ির এলাকা। দেখেন ভয়ঙ্করভাবে অবস্থা, এত খারাপ আমি বুঝাতে পারবো না। সামনের গ্রামগুলো থেকে শুরু করে মধ্যবিত্ত, উচ্চবিত্ত, নিম্নবিত্ত সবার বাসা বাড়ির অবস্থা ভয়ঙ্কর। ক্ষেত খামারের অবস্থা ভয়ঙ্কর। যাদের মাছেরও অর্থাৎ আড়ত ছিল বা মাছের পুকুরে প্রায় লাখ লাখ টাকার মাছ তারা চাষের জন্য ফেলেছে, সব বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে। আর এই তো দেখতেই পাচ্ছেন পানিগুলো কতটা মাটি মাটিযুক্ত পানি। আমার অর্থাৎ চৌদ্দগ্রামের আশেপাশে ত্রিপুরার অঞ্চল রয়েছে, ত্রিপুরার এদিকে পাহাড় রয়েছে। এই পাহাড় ঘেঁষে হচ্ছে কি এই পানিগুলো অর্থাৎ ইন্ডিয়ার বাঁধ এখানে ছুটিয়ে দেওয়া হয়, যার কারণে ইন্ডিয়ার পানিগুলো এখানে চৌদ্দগ্রাম, নোয়াখালী, ফেনীর সম্পূর্ণ এরিয়াকে একদম জলবদ্ধ করে দেয়। বন্যায় এত খারাপ অবস্থা। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আল্লাহ সবাইকে ভালো রাখুক। দেখেন একটা কলা গাছের পরিমাণটা দেখে বুঝেন যে কতটুকু পানি। অর্থাৎ টানা 4 দিনের ভারী বর্ষণ, সাথে হচ্ছে গিয়ে ইন্ডিয়া আমাদের সাথে। সবাই বলে ইন্ডিয়া আমাদের বন্ধুরাষ্ট্র, কিভাবে বন্ধুরাষ্ট্র দেখেন কিভাবে আমাদের দেশকে তলিয়ে নিয়ে গেল। যাই হোক, আল্লাহ সবাইকে হেফাজত করুক, সবাইকে ভালো রাখুক। অনেক দোয়া কামনা রইল। আল্লাহ হাফেজ।